বলে একটা মরুভূমির মাঝে একটা উট উড়িছে। কি উড়িছে? সকাল 10টায় বেটা বার হইছে, রাত 10টা পর্যন্ত উটের উপরে সফর করিয়া সোয়ার হইয়া সুন্দর করিয়া বাদর দিন সকাল 10টায় মরুভূমির মাঝখানে আপনার উট বান্ধিয়া তৈয়া ও বেটায় সামান্য খানি খাওয়াত লাগছে মশা তাকি বার করিয়া আস্তা রাত বেটায় উঠ ছড়িল। সকালে আবার আরো 10 ঘন্টা 8 ঘন্টা উঠ ছড়িল। মরুভূমির রোহিত বাবা বুধ ভাইও এত টাটা রদির মাঝে আল্লাহর বন্দার ফেটে বুকে ধরছে। এখন আপনার উট ওগু আপনার লাগাম পাগা দিয়ে আপনার একটা গাছও বান দিয়ে বেটায় নাস্তা করাত লাগছেন। নাস্তা করার বাদে সারাদিন হেরান হইয়া সামান্য খানি খাইছেন। এখন তো উট আপনার গাছও বান্ধা, খানি খাওয়ার বদৌলতে হঠাৎ আপনার বন্দার ঘুম লাগি গেছে। আস্তা বেটার টিপা নিয়ে আইছে মরুভূমির মাঝখানো ঘুমো। আধা ঘন্টা ঘন্টা বাদে আস্তা বেটার চোখ খুলছে, খুলিয়া দেখে বেটার উঠ যে গু বান্দা আসলো গুনাই। কিতা বুঝে বেটার হুর জাগাত নেই মাথো না। এটা শিলডুবিতে কি আমজুর ঘাটার সোনাবাড়ি ঘাট নেই, মরুভূমি 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 2 লোলা উঠে দিনও রাস্তা গাড়ি লাইট জ্বালাইতে লাগে। এখন কোন জানি বেটা চিন্তিত না চিন্তিত নাই মাতুকা খেনে বেটার গাড়ি ভামসার তা কেউ নাই। এখন এই মরুভূমিতে ভার হইয়া যাই তাকিলা আবারও পেরেশান হইয়া ঠিক ও টাইমে তাকিয়া আবার আর একদিন রাত পর্যন্ত তুকাইলা বা 10 দিন সকাল পর্যন্ত তুকাইলা, কিন্তু উঠ পাওয়া যায় না, কিবা তো গুড়া পাওয়া যায় না। পয়লা দিন ছড়িয়া হেরান হইছেন চড়তে চড়তে মশা খাওয়াত বইয়া বইতে সময় গুড়া বা উঠ বান দিছিলা হজা হইয়া দেখুন নাই। এখন তুকাইতে তুকাইতে আরেক রাত গেছে, আরো আধা দিন গেছে। মরুভূমির মাঝখানে বেটায় তুকাইয়া না পাইয়া বেটা হঠাৎ আবারও গাছর নিচে বইছেন। কইলে আর জানে জানেন না থোড়া নাস্তা করি। পরের দিন কুর বপ পেরেশা নিয়ে ভিতরে আগুন জ্বলের গাড়ি নাই, যানবাহন নাই, কি নিচে কি আর নাই বাগিয়া গেছে। আর পয়লা দিন কুর বোয়া তার সাইকেল দাঁড়ো আসলো মাত বুঝা গেছে। পরের দিন যখন তুকাইয়া কইলা পেটো বুক লাগছে সামান্য খানি খাওয়াত বইলা, ও খানি খাওয়ার বাদে পয়লা দিনের মতো আল্লাহর বন্দার আবারও সামান্য চকুর মাঝে টিপা নিয়ে আইছে। বেটা পয়লা দিন ঘুমাইছিলা উঠরে গাছ বান্ধিয়া, আর বাদর দিন আল্লাহর বন্দা ঘুমাইছেন উঠরে না ভাইয়া। এখন আল্লাহর বন্দা ঘুমাইছেন দেওয়াই ঘুমানির ভরে আখতা বেটা হজা হইয়া দেখে গত দিনের উঠগু আপনার চকুর সামনে। জুড়ে হোক সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? আচ্ছা কোনছেন ই বেটা এবলা খুশি না বেজার? আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জুড়ে সুরে মোহব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঈমান মুদের শক্তি সাহস মর্যাদা যশ সম্মান, সঠিক পথের দিক দিশারি জীবন বিধান আল কুরআন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঈমান নূরে উদ্ভাসিত
করো তুমি দিল আমার, বানাও হৃদয় মারিফতের চন্দ্র সূর্য পূর্ণিমার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দারুস সুন্নাহ শিলডুবি মেনিপুর মাদ্রাসার বাৎসরিক গাজী মুহসিন ওয়াজ মাহফিলের মোহতরম সভাপতি, আমন্ত্রিত আজকের ওয়াজ মাহফিলের উলামাই কেরাম, আমার পিতৃ সমতুল্য বাবা অকল, আমার সমবয়সী ভাই আর বন্ধু অকল, কচি কচি আদরের সোনামণিরা, এই মাদ্রাসার মুআল্লিমিনে কেরাম এবং মুতাআল্লিমিন অকল, বিশেষ করে পর্দার আড়ালে বসা আমার পর্দানশীল মা ও বোনরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারও লাখ শুকরিয়া। আল্লাহর হবিবর এক দরসগার দিনী জলসাত আমরা এই অংশগ্রহণ করছি। আল্লাহ তাআলার দরবারও শুকর আদায় করি, ফড়কা আলহামদুলিল্লাহ। আওয়াজটা যেমন বোঝা গেল ও তোরা আগে ইফতার করছে, এর লাগি রোজা আল্লাহর ঘুমাইলে আবু ৫ দিন বাকি আছে। একবার জোরে জোরে ফড়কা আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ কইছেন তুমি দেন যদি আমার শুকর আদায় করো আমি তোমার তান্ডে বাড়াইয়া দিই। আর তাফসীর আলা তানওয়ীরের মাঝে আল্লামা আসহাব কিবলা ফুলতলিয়া লেখছেন আলহামদুলিল্লাহ ৮টা হরফ। এই আলহামদুলিল্লাহ কইয়া কেউ শুকর আদায় করলে জান্নাতের ৮টা দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। এত পাওয়ার আমরা মাটিত বইয়া আল্লাহর তৈরি জান্নাতের তালা খুলতাম পারি। আমরার মুখর অত দাম, আমরার মুখর অত পাওয়ার। আজকে যে মাইকো আলোচনা চলে, এই মাইকোর একটা ইউনিটর পাওয়ার আছে, মেশিনের একটা পাওয়ার আছে। এই পাওয়ারটা কিন্তু একবারে যেন শিলচর থেকে করিমন যাই বইলা না, তার একটা সময় এটা সীমা আছে। গাড়ি, মেশিন বা যতটাই শব্দ করে সারা শব্দের একটা সীমা আছে, কিন্তু মানব জাতির শব্দর সীমা নাই। একবার আল্লাহ কইলে এই আওয়াজের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। এর লাগে আমরা প্রায় সময় দোকানে বইয়া কই, কোন ঘটনা আমরা সামনে তাকাইলা ইয়া আল্লাহ অমুকর খান্দন আল্লাহ শুনিলিছে, ওলা কই নানি মাঝে মাঝে আল্লাহ শুনতে সময় আপনার বাড়িতে ট্যাক্সি রিজার্ভ করি আইছেন, আল্লাহ পর্যন্ত গিয়া আমার আওয়াজ বলছে। আমি কত সম্মানী এক মানুষ, আল্লাহ পর্যন্ত আমরা আওয়াজ যায়। আমরা আল্লাহর কত মেহেরবান, আল্লাহর কত মেহেরবান আমরার উপরে। আমরা এত সৌভাগ্যশালী এটা প্রেসিংচা। এর লাগে আল্লাহর কাছে দোয়া করি হর সময় আল্লাহ আমরা সৌভাগ্যবান বানাইয়া রাখতা। সবাই আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, আমি এক আয়াতে করিমা আপনারা সামনে পড়ছি। যে আয়াতে করিমা হইল কোরআন শরীফের সূরা নিসার ১১৩ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وأنزل الله عليك الكتاب। হে রাসূল, আপনার প্রতি এই কিতাবরে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে। ওয়াল হিকমা, এবং হিকমতরে অবতীর্ণ করা হয়েছে। ও আল্লামাকা, এবং আপনার যে ইলম দে দান করা হয়েছে। মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতা না তা আপনারে দান করা হয়েছে।
وكان فضل الله عليك عظيما ইয়া রাসূলুল্লাহ আপনারে যে হিকমত দান করা হয়েছে, আপনারে যে ইলম দান করা হয়েছে, আপনি যা জানতা না তা আপনারে জানানি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহর তরফ থেকে আপনার কাছে বড় একটা ফজল। সুবহানাল্লাহ। কোরআন শরীফের ইলমের কথা আল্লাহ কইতরা আপনারে যে ইলম দেওয়া হয়েছে, যেটা জানতা না আপনারা জানানি হয়েছে, এটা আল্লাহর তরফ থেকে আপনার কাছে বহুত বড় একটা ফজল, বহু বড় একটা পুরস্কার। সুবহানাল্লাহ। কিতাব, ইলম, শিক্ষা। আজকে যে মাদ্রাসার দাঁড়িয়ে বই দিচ্ছেন আপনারা, ওনো যে তার শিক্ষা দেওয়া হয়, যে কোরআন দেওয়া হয়, শিক্ষা হয়, ও কোরআনের কথাটা আল্লাহ বলছে। কোরআনে কারীমের সূরা বাকারার 129 নম্বর আয়াত, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বলেন রব্বানা ওয়াবআস ফীহিম, ও আমরার আল্লাহ তাদের মধ্যে তাকিয়া তাদের মাঝে একজন রাসূল আপনি প্রেরণ করেন, ইয়াতুলু আলাইহিম, যাতে তাই না আপনার আয়াতে কারিমা হল তিলাওয়াত করবা তাদের সামনে, আয়াতিকা আপনার আয়াতে কারিমা হল, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাবের ইলম যে দান করবা, শিক্ষা দিবা, হিকমত শিক্ষা দিবা, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবা। কোরআনে কারীমের সূরা বাকারার 129 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় সেই আয়াতে কারিমাটা হইল একজন নবীর দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করলা, রব্বানা ওয়া আমরার আল্লাহ ওয়াবআস ফীহিম রাসূলা, ও আল্লাহ একজন রাসূল আপনি তাদের মধ্যে পাঠাইন, মিনহুম তাদের মধ্য থেকে তাদের মাঝে, ওয়া ইয়াতলু আলাইহিম আয়াতিকা তাদের সম্মুখে তাদের সামনে আপনার আয়াতে কারিমা কল পড়বা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিমে দোয়া করলা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ও আল্লাহ আপনার ইলম যেগুলা আছে, কোরআনের ইলমগুলা তাই মানুষের শিক্ষা দিবা, ওয়াল হিকমা এবং হিকমতের শিক্ষা দিবা, ওয়া ইউযাক্কিহিম এবং তাদেরকে কোরআনের ইলম দিয়ে পরিশুদ্ধ করবা। আল্লাহর কোরআনের আয়াতে প্রমাণ করে কোরআন দ্বারা মানুষ শুদ্ধ হয়ে যাইতে পারে। কোরআন is the powerful enough to conquer the hearts. কোরআন এমন এক জিনিস যে কোরআনে মানুষের অন্তর দিয়ে টান মারি লইয়া দিতে পারে। জোরে হোক সুবহানাল্লাহ। ভালো করে একটা গাওয়ালি এক্সাম্পল শুনুক। হাজার মানুষ হয়তো আমরা কোনো সময় শুনি না, গ্রামগঞ্জে গ্রামের আমরা যে পড়ুসি থাকি, মনে করো পড়ুসিরে লইয়া থাকি, অনেক সময় লাগাবাড়ির ছেলে কোরআনে হিফজ করছে, মা বাপ গোষ্ঠী গাড়ার সামনে অমুকর উপায় তিলাওয়াত করে, আর এক বাড়ির মা বাপে একটা ছেলেরে পড়াইতে পারছেন না, বড় কষ্ট করছেন, অটো চালাইয়া বেঙ্গলোর গেছে গিয়া আটু ঠোঁটা লাগাইয়া খান্দিতে আর হইতে হায় রে হায়, রেহানার ভুয়া হাফিজ হয়েছে, কত সুন্দর করে পড়ে। এই কথাটা আমরা গাঁওগুলিতে আসেনি, জোরে হোক আসেনি। আমি এর লাগি টাউন বন্দর ছাড়ি দিছি। আমি কইছি আমরা গ্রামের একটা উদাহরণ লোকা, যে একজন আদনা মানুষের ভিতরে টাসটাসাইয়া মারে যে আমার হরুতাকে ফড়াইতাম পারলাম, যে ফড়াইতে পারছে না আরেকজনের ফড়া বুনিয়া যতক্ষণ হস্তায়, এই মানুষে যদি হমুক লাগান ফড়াই লইতো তার দিল কত বড় হইতো। সুবহানাল্লাহ। অতখান বড় হইতো যে বড় এটা কোনো বাসায় জমিনে প্রকাশ করা যেত না। আমি আর একটা এক্সাম্পল আনি, আপনার আর জানা আছে আমার লগে একটা সূরা পড়েন, সূরা নসর। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره
ইন্নাহু কানা তাওয়াবা। আপনার দৃষ্টিতে কোনছেন সূরাটা বাট্টি না লম্বা? কিতা লাগে, বাট্টি না লম্বা লাগে? বাট্টি। হ্যাঁ, সবথেকে বাট্টি সূরা হইল সূরা কাউসার। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আইব যখন ফতে আইব, জয় আইব, ইয়া রাসূলুল্লাহ, ওরা আইতান নাসা, তখন আপনি মানুষরে দেখবা, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ফৌজ ফৌজ অবস্থায় ইসলামের ভিতরে হামাইবা। বন্ধ হরুতাইল দেখি কুটুমুটি উঠতে ফেনস পড়ে খালার, কিন্তু ফৌজির গাড়ি গেলে সিনে ব্যাটালিয়ান কোন গান, ফৌজি কোন গান, পুলিশ কোন গান, দারোগার কোন গান, এসপির কোন গান, বাস স্ট্যান্ডের কোন গান, মবরুর সাবর কোন গান, এটা কিছু হরুতায় বন্ধে বান্ধে বইয়া কইনানি বাবাই ও ভাই ফৌজির গাড়ি গেছে কইনি মাথো না। হোয়াট ইজ দ্য মিনস অফ ফৌজ? ফৌজ, ফৌজ আরবি শব্দ মনে রাখবা। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফৌজুন শব্দর জম হইল আফওয়াজা, অর্থাৎ ফৌজ ফৌজ দলে দলে মানুষ ইসলাম ঢুকবা। কার কথা? আল্লাহর কথা। দলে দলে একদিন মানুষ ইসলাম ঢুকবা। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটার আলাদা তাফসীর আছে। 80 জনে ইসলাম কবুল করছেন, আরো দল আইসলা, 80 দিন নবী বাঁচিছেন, 21 দিন আল্লাহর হবিবি সূরা নাজিল হওয়ার পরে বাঁচি দিনদা আসলা, দুনিয়ার হায়াতে জিন্দগিত বাদে গেছেন গিয়া। অনেক তাফসীর আছে, কিন্তু এইগুলা আমার হওয়ার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হওয়া ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওবাদু আমার কইবার উদ্দেশ্য। ফাসাব্বিহ, সাব্বাহা ইউসাব্বিহু, তসবিহ পড়া। ফাসাব্বিহ, হে রাসূল আপনি তসবিহ পড়েন। কওকে একবার সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীরে কইতরা তসবিহ পড়ুকা, আমরা একবার পড়ে লিছি। কওকে সুবহানাল্লাহ। রব্বিকা, আপনার প্রভুর, বিইসমি রব্বিকা, উইথ দ্য নেম অফ ইয়োর আল্লাহ। ফাসাব্বিহ, আপনি তসবিহ পড়ুন। বিহামদি, আপনার আল্লাহর তারিফ করুকা। সুবহানাল্লাহ কই। এ ভাই লক্ষ্য করো, আল্লাহর তারিফ করা কার অর্ডার? আল্লাহর অর্ডার। আল্লাহর তারিফ হইতো কার অর্ডার? সুবহানাল্লাহ কই। ওয়াস্তাগফির, তাসবিহ পড়েন, তারিফ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইস্তিগফার করুকা। ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আপনার প্রভু তওবা কবুলকারী। একটা জুড়ে হোক সুবহানাল্লাহ। ও সামনে একটা মাস, আর তওবার মাস। হ্যাঁ, বিভিন্ন ফজিলত আনিয়া কইছেন এটা তওবার মাস, এটা রিফ্রেশর মাস। আপনারা সময় মতো গোসল গোসল করিয়া সাফ হইন, কোনো সময় রিস্টল মারেন মোবাইল, কোনো সময় ইঞ্জিন সুন্দর করে দইন। এর লাগে গুলমুল বাসা এক্সাম্পল দিয়ে কইয়ার সামনে রমজান মাস, আর আমরা জীবনের জিন্দেগিরে আমরা রিস্টল করতাম পড়তাম। হোক সুবহানাল্লাহ। আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ আয়াতের শেষে কইছেন ইন্নাহু কানা তাওয়াবা, হে রাসূল আপনি তওবা করুকা, ইস্তিগফার করুকা। হে রাসূল আপনি তাসবিহ পড়ুকা, আপনার আল্লাহর তারিফ করুকা। নিশ্চয় আপনার প্রভু তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। বারবার আমি এই আয়াত মাতিয়ার কথাটা বুঝুকা। আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ তওবা কবুলকারী। আপনি তওবা করইনতে তো তাই করতা। মাঠটা বুঝা গেছেন? আমরা করি যদি তাই কিটা করতা? ইনো তো আর কিছু মাঝে কিচ্ছু নাই, বস আমরা করতাম আর তাই কবুল করে লিতা। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই আয়াতের মাঝে কইছেন নি সুন্দর কাপড় বিন্দি বইও, মিসাক করিও, দাঁত সাফ করিও, বালা জুব্বা জব্বা লাগাইয়া বইয়া তওবা, এটা কইছেন নি? না, এগুলা আপনার শারীরিক, আপনার সামাজিক দায়িত্ব, এগুলা আপনার ইমানি দায়িত্ব, এগুলা আপনি পরিষ্কার হইয়া আল্লাহর কাছে যাইতা, সুন্দর কাপড় পিন্দি আল্লাহর কাছে দণ্ডায়মান হইতা। এটা হাদিসের কথা, কোরআনের কথা। কিন্তু আয়াতের মাঝে ডাইরেক্ট কইছেন না 12টার বাদে তাসবিহ পড়িস, 11টার আগে করিস না, এটা কিচ্ছু কইছেন না। কইছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, ও নবী আপনি আল্লাহর তাসবিহ পড়ুকা, আপনি আল্লাহর হামদ, আল্লাহর তারিফ করুকা, আর ইস্তিগফার করুকা। কইয়া কইছেন আপনার আল্লাহ তওবা কবুল করুন। দেখো কাইনো তাসবিহ কবুল করুন কইছেন না। আমি আল্লাহর তারিফ করলে নবী আমি তোমার তারিফ কবুল করবো, ইকান কইছেন না। ওয়াস্তাগফির, ইস্তিগফার করুকা, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করুন।
আমার মাত কি বুঝেন যার না আস্তে মাতিলা বুঝলাম আমার মাথা বুঝলা নি অসুবিধা হন না তো এখন আপনি স্কুলে গেছেন টু দা অমুক মাদ্রাসা বা through the class teacher of class Otha. Sir, kindly allow me to go home after the fourth period on account of my illness. कोई आपने दिला स्वाइप करते you would be kind enough to grant my हिता बातें थो दिले इले आपने वाला 60 डे অভিযোগ গিয়া দিলা 60 ডে স্কুলে এক বাচ্চায় দিল স্যারে দেখে কইলে যাও কিতাব বুঝা গেছে তার অ্যাপ্লিকেশন কবুল হইছে না মাতকা আর ও যেন দ্বিতীয় কইছেন যাও যে গিয়ে কইছে যে তার শরীর খারাপ যেমনে কইছেন যাও 50% ভালো হয়ে যায় মাঠটা বুঝানি গেছেন ওই না তেও তার ভিতরে একটা ফুর্তি আয় আমার স্যার কত বলা আমার অ্যাপ্লিকেশন লোকে লোকে কবুল আমার আল্লাহ কইছেন তোমরা তওবা করো তওবা আমি আল্লাহ কবুলকারী আপনারা মাদ্রাসার হাবিজ চাপ আমার দ্বারো বনো সদরুল মুদাররিসিন করো বনো বা আপনারা যে কোনো একজন মানুষ বনো আমি সাধারণ একটা গ্রামের উদাহরণ আর একটা আনিয়ান মাথার বেদনার জড়ি খেয়ে দে বলে আমরার মাঝে এক চাচা আছেন গাঁর মাঝে তাই মাথার বেদনার জড়ি দেন কুকুরে কামড়াইলে খেয়ে দিদি শুনছি আয়ুর্বেদিক ঔষধ দেন বলে আমি শুনছি শিলডুবিতে একজনের দেন মাঠটা বুঝবা খান তালি লাগলে কেউ কোনো তবিব করেননি বলে বাস স্ট্যান্ড দিয়ে ফু দেন মনে করুকা বলে একশিরা বেমারের দোয়াই আসেনি বলে মবরুর সাবর গেছে গেলে শুনছি তাই তবিব দেন বলে একজনের গলা বন্ধ হয়ে গেছে বলে শ্রীকুনাথ গেলে শুনছি সাহেবে ফু দেন যতটা শব্দ আমি আপনারা সামনে কইছি প্রত্যেকটা শব্দর লাস্টে কিতা কইছি দেন কি বলছি প্লিজ সাইলেন্ট ভাই প্রত্যেকটা শব্দর লাস্টে কি কইছি ভাই মাতুকা দেন দূরে কোকা কি কইছি কোন চাইন দেন শব্দটা বন্ধ না খোলা বালা করে উত্তর দুকা বালা করে খোলা উত্তর দুকা আমার যুবক ভাইরা কিছু মাতলা দেন দেন মেসাবে ভু দেন মবরুর সাহেব তাবিজ দেন ওনার সুপারিনটেন্ডেন্ট তাবিজ দেন মাইজলা হুজুরে ভু দেন আমার বাবা জড়ি দেন শিলডুবিতে কয়টা আছে ই বেটা শুনছি কুকুরে কামড় মারলে দোয়াই দেন যতটা দেন শব্দ এখন বন্ধ না খোলা আপনি যাইতা দরজা খোলা মাত বুঝা গেছে না আপনি যাই না তো বেটা তুমি কোন থেকে তো আপনি যাইতা আপনার লাগি দরজা খোলা আল্লাহ বলছেন ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ তওবা কবুলকারী তওবা কবুল করুন তওবা কবুল মাতকা তওবা কবুল করুন আপনি করতা তাই করিলিতা সুবহানাল্লাহ আর কিচ্ছু নাই মাঝানো ইয়া এত ব্যাখ্যা এবারে শুনেন বিভিন্ন মুফাসসিরিনে কেরাম হল বা বড় বড় রাইটার হলর মত শুনেন আমার আল্লাহ রাব্বুল আলামিনে তওবা কবুল কিলা করবা জেলাখান আমি অ্যাপ্লিকেশন দিয়ে দেখাইছিলাম ছাত্রের অ্যাপ্লিকেশন শুধু কবুল হইছে না যে অ্যাপ্লিকেশন কবুল করার কারণে বোঝা গেল ছাত্রটার উপরে স্যার আপনার রাজি আছেন ওলা আল্লাহর জাতর দরবারে তওবা করলে আমার আল্লাহ খালি আপনার তওবা কবুল করেন না লগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হন আপনি এক বাড়িতে গিয়া একজনকে খুশি করা বড় না কিছু দেওয়া বড় মাতুকা খুশি হন বড় হ্যাঁ দেওয়াও কোনো সময় বড় হইতে পারে এ যদি এক্সপেক্ট করে মাশাআল্লাহ বাগর বাচ্চা আইসে রে আইজো তা বাজে তা বা কেউ আছে ইলা হে জিনিস চান না আপনার সারিলা আছে না মানুষ ও লেখরান আল্লাহর যাতে খুশ হই তওবা করলে আর কিতা করুন তাই কবুল করুন খুশ কত গান হইন তার মাফ কাটি হুনুকা বলে আল্লাহর যাতে তওবা করলে তওবা কবুল করইন আর লোকে খুশ হইন কত গান খুশি হই নিকানোর তো কোনো দাড়ি ফাল্লা আমরার মাঝে নাই তা কইতাম স্যার আজ যদি আপনার মোবাইল একটা আরে এক সপ্তাহ তুকাইয়া আপনি পাও না একটা যদি আইয়া দেখো চান বক্সর দাঁড়ো থা আপনার ফাটা বাচ্চা গুয়ারিছে 3 দিন চুকাইয়া এক মা বইনে ফাইতরা না বাবায় ফাইতরা না গরুর বাচ্চা গু ফাইতরা না হারানো বস্তু যখন মানুষে পায় কোন চাইন মানুষের অন্তর খুশি হয় না বেজার হয় ও যেন মরুভূমির মাঝখানো যে বেটায় হারানো উটার গুড়া পাইল বেটার মনটা কেমন খুশি বেশি না কম
আমার আল্লাহর এই আয়াতের তাফসীরের মাঝে মুফাসসিরিনে কেরাম হল বা অন্যান্য রাইটার হলে মতানিয়া দিতরা আমরা আল্লাহর দরবারও তওবা করলে আল্লাহর জাত কতখান খুশি হইন জানো নি বলে না বলে একজন মানুষে হারানো বস্তু পাইয়া তার দিল যতখান খুশি হয় এর চাইতে আরো 1000 গুণ আল্লাহর জাত তওবা করলে আল্লাহর জাত খুশি হয়। আর একটু জিরে হোক সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়া ইনশিল্ড দার কিতা মেনিপুর আত্তুলি হোক ইনশাআল্লাহ আমরা তওবা করব আত্তুলি হোক ইনশাআল্লাহ। আটিতে বইতে আস্তাগফিরুল্লাহ পড়েন জানি, গাড়ি চালাইতে পড়েন জানি, গরু রাখাত গেছেন আস্তাগফিরুল্লাহ পড়েন জানি, সাইকেল চালাইতে আস্তাগফিরুল্লাহ পড়েন জানি, নাওয়াজ যাইতে আস্তাগফিরুল্লাহ পড়েন জানি, বাস গাড়িতে আস্তাগফিরুল্লাহ পড়েন জানি, গাড়ি দুইতরা শরীর পাক আছে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন জানি। আস্তাগফিরুল্লাহ আপনার রুজিত বরকত দিলা। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা আমার সাবজেক্ট কিন্তু এটা না। আমি যে আয়াত পড়েছি তা বহুত লম্বা বিষয় আমি পড়েছি, মানু লম্বা, কিন্তু আমি বিষয়ের লম্বা করতাম ফার্মু করি বুঝবেন না। বাট্টির বুদ্ধি আঠি আঠি লম্বার বুদ্ধি ভাই 182 বুদ্ধি যেগুলো 100 নাই বুঝেছেন। লম্বা মানুষ সোজা তখন তো আউরি ফাতারে গেছে গিয়া। এখন পাইলে আল্লাহর জাত তওবা করলে খুশি হইন না বেজার হইন? কেমন খুশি হইন? কম হইন না বেশি হইন? বেশি কেমন? হারানো বস্তু পাইয়া একজন মানুষ যতখান খুশি হয় এর চাইতে আরো 1000 গুণ বেশি আল্লাহর জাত খুশি হয়। এখন শুনিলে আমি সংক্ষেপে কই দিয়া যে আল্লাহ এখন তো শুনলা খুশি হইন কতখান তওবা করলে। এখন একটু আগে শুনলানি যে আল্লাহ তওবা কবুল আমার ভাই আপনারা মনে হয় না আল্লাহ তওবা কবুল। এখন তো আমরা দেখিলতাম তওবা কবুল কিভাবে দেখিলতাম। ওকে ইনশাল্লাহ যদি ওকে ইনশাল্লাহ নাইনি ওয়াল গড়ি ন। আচ্ছা ও গন্ঠিও মনে করো গড়ি আনা মিটার বক্স আনা আপনারা আত গড়ি আছে, সারার পকেটে মোবাইল আছে, আমার লগে ফড়ুকা আস্তাগফিরুল্লাহ কয় ঘন্টা গেছে মাতুকা 1 মিনিট 1 সেকেন্ড। আমি ধরলাম 5 সেকেন্ড গেল কিবেলা আমার বাজিয়ে কইছেন বা আপনারা যেখান কইতে চাইতে 1 মিনিট আমিও এটারে কবুল করলাম 1 মিনিট। আচ্ছা একটু লম্বা করে কই আস্তাগফিরুল্লাহ কয় মিনিট গেছে? 2 সেকেন্ড। আমার বাজি কইছেন 2 সেকেন্ড। আমরা সারা দরিয়া নেই ফর এক্সাম্পল 5 সেকেন্ড। কয় সেকেন্ড? আমার আল্লাহ জানাই বান্দা আমি তোর তওবা কবুল করি কিলা জানোস নি বলে না বলে বান্দা গড়ির বেসাইয়া তুই মিনিট সেকেন্ডের বাইয়া তুই তওবা কর। বান্দা তোর তওবা করতে যে সময় লাগে আমি আল্লাহ তোর তওবা করতে যে সময় লাগে তুই তওবা করতে যে সময় লাগে আমি আল্লাহ তোর তওবা কবুল করতে তার চাইতে আরো কম সময় লাগে। আর একটু জোরে সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি ভাই? জানি না আমার মা তিকান কুম্বাই থেকে কুম্বাই গেছে, যেহেতু ইউনো অলি 3-4 জন বইয়া গেছেন ওথার লাগি মনে হয় আমার মা তিকান ওবাই গেছে। যাই হোক আল্লাহ আমরা তওবার সুযোগ দেখা সবে হোক আমিন। আমার ভাইরা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল আপনারা জানেননি মোবাইলের সময় কইব 34 মিনিট সময় গেছে গিয়া। আমার পরবর্তী বক্তা রইছেন আমি আয়াতে করিমা পড়িছিলাম আপনার খেদমত 129 নম্বর আয়াত সূরা বাকারার যে কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া খসলা দোয়ার ফসল হইলা আমরার নবী রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কইবানি। কোরআনে করিমের সূরা বাকারার 31 নম্বর আয়াত وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ বলেন আমি আদম আলাইহিস সালাম এর সমস্ত নাম ওগুলো শিখাইলাম। আদম আমরার বাবা নানি, সর্বপ্রথম নবী আদম সৃষ্টি আউয়াল হিসাবে আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করা হইছে। কিন্তু আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার বাবা আদম রে আল্লাহর জাতে সমস্ত নাম ওগুলো শিখাইলা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালা কুল্লাহা সারা নাম ওগুল সুম্মা তারপরে আরাদাহুম আলাল মালাইকা ফেরেশতার সামনে নাম ওগুল রাখিয়া কইলা
ফাকাল আম্বিউনি, হে আমার ফেরেশতা সকল, তোমরা এই নাম সকল সম্পর্কে আমারে তম্বি করো, আমারে নিউজ দেও। হাউলাই ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আমার আদম রে যে তাই কাইছি, আদম মাটির মানুষ নানি মাতো, আদম মাটির মানুষ, তো মাটির নবী রে, মাটির আদম রে আমি আল্লাহ যেটা শিখাইছি আমি চ্যালেঞ্জ করিয়া, ইন কুনতুম মুমিনিন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে অগুণ সম্পর্কে তোমরা আমারে কওসাই। যারা রে কইতরা তারা কিন্তু নূরের সৃষ্টি ফেরেশতা, জানে শিখাইছেন তাই নইলা মাটির, মাঠটা বুঝা যাননি, জানে শিখাইছেন তাই মাটির। আর যারা চ্যালেঞ্জ করতে অগুণ সম্পর্কে তোমরা আমারে কও, এরা হইলা নূরের সৃষ্টি। নূরের যাতে উঠে জবাব দে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যেমনি আল্লাহ চ্যালেঞ্জ করছেন, কইছেন তোমরা সত্যবাদী হই যদি তাহলে আমারে নামগুণ সম্পর্কে কও। ফরিস্তা গুলো কইছেন, ও আল্লাহ আপনার জাত পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কই, লা ইলমা লানা, আল্লাহ আমরা কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনার দেওয়া ইলম ছাড়া আমরা কোনো ইলম নাই। সুবহানাল্লাহ, আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। কিতা বুঝাইছো? নূরের ফেরেশতারে আল্লাহ চ্যালেঞ্জ করিয়া কইছেন, আমার মাটির আদম রে যা শিখাইছি তোমরা হিম্মত থাকলে তোমরা ওগুন খাও। ইনো শিক্ষার দাম বাড়িল না কমলো? সুবহানাল্লাহ কই না? আর জোরে হোক সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআন শরীফের সূরা আলাক সারার জানা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা, কারা ইয়াকরাউ বা ফাতাহা ইয়াফতাহু তাকিয়া, ইকরা আমর ও নবী আপনি পড়ুকা, বিইসমি রাব্বিকা, আপনারা জানেন এই আয়াতের ইতিহাস। এই আয়াত সম্পর্কে অগণিত উলামায়ে কেরাম প্রায় মাহফিলে বয়ান করেন, আপনারা জানা আছে। আমি শুধু করিমগঞ্জ থেকে আইলাম আপনারা গরিবানা সুরতে আমি স্মরণ করিয়া দিয়ার। ইকরা মুহাম্মদ আপনি পড়ুকা, আল্লাহর নবী কইছেন মা আনা বিকারিন, আমি পড়তাম না, আমি পড়তে জানি না, আমি কিতাব পড়িতাম। নবীজিরা যখন জিবরিলে কইন ও মুহাম্মদ পড়ো, আল্লাহর নবী কইন আমি পড়তাম না, আমি কিতাব পড়িতাম, আমি পড়তে জানি না। যখন আল্লাহর যাতে আয়াতের লগে কইছেন বিইসমি রাব্বিকা, উইথ দ্য নেম অফ ইওর আল্লাহ, যখন আল্লাহর নবী শুনছেন আল্লাহর নামে পড়ো হইতো, তখন আমরার নবী লগে লগে গারে রাত পড়া শুরু করে দিছ। নবী কেনে কইলে আমি পড়া জানি না, আমি পড়তে জানি না, মে কে পড়তা হো। অর্থাৎ সেই সময় হাজারো দেবদেবীর নামে পড়ো হইতো, মাত বুঝলানি, লক্ষ লক্ষ শত শত দেবদেবীর নামে পড়ো হইতো। এই ও নম ঠম সম আছে না, আমরা অন্য বাইন তোর বা কেউ গাছের পূজা করে, সে আগ্নির পূজা করে। এই ফড়াটা আল্লাহ নবিয়ে ভাবছেন না যে কিতা ফড়িতা, যখন আল্লাহ আয়াতের মাঝে উল্লেখ করিয়া দিলেইছেন ও নবী আপনার প্রভুর নামে ফড়ো, তখন নবী দিয়ে ফড়া শুরু করেছেন। जब पढ़ा रसूलुल्लाह इक़रा बिस्मी, जब पढ़ा रसूलुल्लाह इक़रा बिस्मी, मरहबा मरहबा बोले जिब्रीला चला, जब तेरा रसूलुल्लाह गारे हेरा, हुक्म खुदा जिब्रील आमद नज़्दे मुस्तफा, हुक्म खुदा जिब्रील आमद नज़्दे मुस्तफा। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম শান অনেক সময় শুনবা, তালে বাবা ইনতে বড় সুন্দর সুন্দর নাত কইন। এরপরে জিবরিলে কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুকা। একবার জিবরিল, দুইবার জিবরিল, তিনবার জিবরিল তকরারে কিয়া, सीना में सीना लगा कर दापा चपा लगाया, जब तेरा रसूलुल्लाह गारे हेरा, वही लाकर जिबरील आकर सामने का खड़ा, वही लाकर जिबरील आकर सामने का खड़ा, जब तेरा रसूलुल्लाह गारे हेरा। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে আল্লাহর যাতে জানাইয়া দিলা, ও নবী আপনি শুধু প্রভুর নাম জানিয়ে ইন দমলা গন্যা জানি বলে খেনে বলে আল্লাযী খালাক, আপনারে যে আল্লাহ সৃষ্টি করছেন তার নামে আপনি পড়ুকা।
খালাকাল ইনসানা মিন আলাক। ও নবী আপনি ও আল্লাহর নামে পড়ুকা যে আল্লাহ ইনসান পয়দা করছেন জমাট রক্ত তাকিয়া কওকানা সুবহানাল্লাহ। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী। ও নবী আপনি সেই মহান প্রভুর নামে আবারও পড়ুকা আল্লাযী আল্লামা বিল কালাম। ও নবী আপনি ও আল্লাহর নামে পড়ুকা যে আল্লাহ রাব্বুল আলামিনে কলমের শিক্ষা দান করছো। এর লাগি যুবক বইয়েন কলম পিছনের পকেটে লইবা না, এটা একটা বেয়াদবি হয়ে যায়। কলম পিছনের পকেটে অনেকে দেখছি ঢুকাইন। আপনার তাকওয়া কিতা লয়, আপনার অন্তরে কিতা লয়, আপনি করে থইতা না আগে থইতা। প্রায় সময় এখন উঠিছে যেমন সাইকেলের ঘরের সিটও কিতাব তোয়া ক্যারিয়ালের মাঝে তোয়া, এটা আপনার লাগি বেয়াদবি। হ্যাঁ, টাক বা বাজারও গেলে দেখবাই আপনার লেখার উপরে মাজন বেটা বনো অনেক সময় দেখা যায় পেপারের উপরে বেটা বই রয়েছে কিছু হয় নানি ওয়াখান হইব আল্লাহ করাইতে পারবো, কিন্তু আপনি বই রে মায়া করলে আশা করা যায় আপনি সেই বই থেকে উপকৃত হইবা। এর কারণে আদব হইল সোনার চান্দির চাইতে আরো বালা। সুবহানাল্লাহ। আদব এমন একটা বস্তু। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল ও আল্লাহ রাব্বুল আলামিনে কলমের শিক্ষার কথা কইলা, এরপরে আল্লাহ কইলা ও আল্লাহর নামে আপনি পড়ুক যে আল্লাহ আপনারা সৃষ্টি করছেন, যে আল্লাহ খালি আপনারা সৃষ্টি করছেন না, যে আল্লাহ ইনসান জাতরে জমাট রক্ত থাকি আটাইল মাটি দিয়ে সৃষ্টি করছেন। মিনা আলা, ওটা জমাট রক্ত। বিভিন্ন তাফসীর আছে, এটা এদিকে ঢুকলে অনেক লম্বা গেল, 2, 3, 4টা গেল। 5 নম্বরে আমার আল্লাহ বলেন কোরআন শরীফের সূরা জুমার 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা জুম্মা যারা ইমাম সাবক লে পড়েন, তালেবা বয়ান যারা ইমামতি করেন আপনারা তিলাওয়াত করেন, বাক বয়ান যুবক বয়ান যারা ফজরের নামাজও যান, জুম্মার নামাজও যান, অনেক নামাজও রক্ত অনেক নামাজও ইমাম সাবক লইতা সূরা কল তিলাওয়াত করেন। সূরা জুমার 2 নম্বর আয়াত আল্লাহর যাতে জানায় হুয়া তিনি কে আল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ ও জাত, ভালো করে খেয়াল করবা, আল্লাহ বলছেন তিনি কে, তিনি ও জাত আল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, যাই উম্মি নকলের মাঝে আল্লাহর যাতে একজন রাসূল পাঠাইছেন, মিনহুম তাদের মধ্যে থাকি তাদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই নবী দুনিয়াতে আওয়ার কারণ কি? তাই এই নবী আয়াতে করিমা হল আল্লাহর আয়াতে করিমা হল ফড়িয়া হুনাইবা। সুবহানাল্লাহ কইন। এরপরে আমার আল্লাহ জানাই ওয়া ইউযাক্কিহিম, এবং আমার নবী তাদেরকে পরিশুদ্ধ করবা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা নবী কোরআনে করিমের ইলমে শিক্ষা দিবা, ওয়াল হিকমা হিকমতের শিক্ষা দিবা, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। গভীর মনোযোগ ভাই, গভীর মনোযোগ। এই অতটা কথা কই আল্লাহ কইরা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মধ্যে সাঁতার কাটতেছিল, যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মধ্যে ডুবেছিল। ও ভাই, আল্লাহ বলছেন কেউ যদি সকাল 10টার আগ পর্যন্ত গুমরাহিত থাকে আর 10টায় কোরআন শুনিলায়, আল্লাহ ওটাই কইরা যে কোরআন দি মানুষ হেদায়েতের ফতোয়া হয়ে যাবে। একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনারা বই লইয়া পড়িবা, কম্পিউটার এবং আল কোরআন একটা পুস্তক আছে। ডক্টর ইমুন এডিস হিন্দু ব্যক্তি, একজন হিন্দু ভদ্রলোক, তিনি বলেছেন বাই দ্য এইড অফ দ্য কোরআন দ্য আরবস কনকার্ড এ ওয়ার্ল্ড অফ গ্রেটার দেন দ্যাট অফ আলেকজান্ডার। মহান আলেকজান্ডার একজন নেতা আসলা, তার দেশ বহুত বড় দেশ, তার দেশটা কিও ছোট্ট একটা আরবের দেশ বহুত উপরে দিয়ে উঠেছে একমাত্র কোরআন শরীফের জরিয়ায়। আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। 360টা মূর্তি ছিল মক্কায়, জানা আছে তো? আমার নবীরে পাথর মারা হইল, আমার নবী মক্কা ছাড়িয়ে হিজরত করলা, খাদিজারে পাইয়া আরাম পাইলা, দাদা মারা গেলা, আল্লাহর নবী তাইফর জমিনও গেলা, কষ্ট করলা, আবু বকর সঙ্গে লইয়া মক্কা থেকে হিজরত করলা, জবলে সুর কত উঁচা পাহাড়, 1508 বছর আগে, 1450 বছর আগে, সেই পাহাড়ের উপর আবু বকরে খান্ত করে লিয়া রাসূলুল্লাহর পাহাড়ের উপরে উঠিলা। কতলবু
সুম্মার তাহাল্লা ও তলবু ফি ইসরিনা হাদিস শরীফের ইবারতের মাঝে যে টাইমে আবু বকরে অত উসা ফাড়ো আল্লাহর নবীরে বইয়া তুলছন সেই টাইমে দুশমন হলে নবীর আর আবু বকরের পাওয়ার ফাতা তুকাই তুকাই আইতরা মারি লিতা হোক নাউজু আপনি ফারলা নেনি অত উসাত নবীরে বইয়া তুলতা কে আবু বকরে তুলছন সুবহানাল্লাহ কই একটু জোরে হোক সুবহানাল্লাহ তারপরে আবু বকরে এই করে আগে দুশমন পাত্রের উপরে উঠিয়া পাত্রের একটা ছায়া পাইছেন ওলা পাত্রের একটা ছায়া পাইছেন ওবাই পড়ছে ও ছায়াত আল্লাহ নবীরে বইছেন অন বিছনা বিছাইছেন ফারাস্তুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবর লাগি বিছনা করছেন সুম্মাজি তাজা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহর হাবিব ও চাদর হুতিছেন সুবহানাল্লাহ আমার এটা ঘটনা বুঝতে নাই আমিও বুঝিয়েন না ইখান হওয়ার অর্থ কিতা ও যে সেবা তুকাইলা বিছনা করলা আবু বকরে ও যে টাইমে রাসূলুল্লাহর বিছনা তুকাইয়া বিছাইতে পারলা সেই টাইমে কিন্তু হরইয়া দুশমনে কুদান তারপরে শেষ নয় ওই টাইমে আবু করে দেখুন এক বকরি রেখাল বেটা বকরি লইয়া যার গিয়া ও টাইমে বকরি রেখাল বেটারে গিয়া যে গেলে হালাম তা হালিবুন কিদারে তুমি দুধওয়ালা নি আলফি খানামিকা মিনাল লবণ এভাবে এবার যে তোমার বকরির ফালোর মাঝে কোনো দুধ দেরা বকরি আছে নি কালা নাম বেটা ওই আছে আছে ও ফাখন দুশ্মনে কুদাইতরা নবীজিয়ে আবু করে খুদরা তোমার ফাখাজা সাতাম মিন খানামিহি বকরির ফাল থাকি একটা বকরির দল্লা আবু করে দরার পরে ওকে খিরাইতা দেখুন উলইন ফেদা লাগাই উনফুতি দরা হযরতে আবু বকর সিদ্দিকে ও বিপদের টাইমে বকরির মালিকের কইন তোমার বকরি ওগুর উলইন সাফ করে দেও সুবহানাল্লাহ আগামী 25 সালে পড়িবা বালা করি কথাটা ভিতরে ঢুকাও অরিজিনালি দুশমনের চোখ যখন আবু বকরের উপরে রাসূলুল্লাহর উপরে তখন আবু বকর রাসূলুল্লাহর দুধ খাওয়াইবার লাগি বকরির ফাল তুকাইতরা দুধলা বকরি তুকাইতরা ও মাইয়া ইদাওয়াতুন তার লগে একটা গ্লাস আসলো জগ আসলো ওগুলো লইয়া খিরাইছেন উলুন সাফ হইছে এরপরে টান দিয়া দুধ বার করছেন দুধ গরু বসে থাকলে দুধ পয়লা খিরানির বাদে দেখুন জানি আগ্নির গরমও লাগাইন একটা গরম থাকে আসানি এরপরে কইলা ইলা গরম আমার নবীর দুধ যদি দেই তো নবীর কষ্ট হয়ে যেতে পারে আলাদা আরেকটা কাপড় ঠান্ডা পানি দিয়া বেটিং দিয়ে দিলে হরুতারে খানি খাওয়াইতে গরম খানি ঠান্ডা পানির ডালই ওলা আউ করে ঠান্ডা পানির দুধ ডবাইয়া তুইয়া হাত্তা বারাদা আসপালহু এরপরে যখন দুধ ঠান্ডা হইলো তখন আল্লাহর হাবিবর কাছে গোল্লাস লইয়া গিয়ে আউ করে কইলা ইশরাব ইয়া রাসূলুল্লাহ আপনি পান করুক ইয়া রাসূলুল্লাহ ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী পান করলা আউ করে কইরা হাত্তা রাদিতু আমার নবীও দুধ পান করলা আমি আবু বকর রাজি হইলাম সুবহানাল্লাহ খাইলা কে কষ্ট কর লাগে আমরা জীবনে কি আল্লাহ নবীর লেগে কষ্ট করছি মাতো না ও হাজার সান্দা 2000 খুদিলে বাকি ধরে দৌড় তুলি ইলা আপনারা কইয়েন না বেজান পরিচয় আছে ইলা মানুষে কই হনো এক ওয়াজ হনো এক ওয়াজ হনো এক ওয়াজ আমি কই আর আইজন হইছে কাল মাদ্রাসার হওয়া যদি আর এখান ওয়াজ হয় তো কিতা তুমি কিতা সারা শিকিলিছ মাতো না 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা কুয়ার মাঝে উবাই 2.5-3 ঘন্টা মানুষে খেলা দেখতে পারে কথা ঠিক কিনা আমার যুবক ভাইরা কিছু তোমার তারা উপরে পড়ে তবে আপনারা না আপনারা নাম ধরলে হয়তো আপনারা গুছা উঠে আপনারা নাম রে প্রকাশ করিয়ে কইতে অনেক সময় সাবজেক্টে বোয়ানি যায় আর কিছু দুশ্মনী অন্তরের মাঝে না আমি কি বুঝাইতে চাইছি আপনার তোরে অর্থাৎ আবু বকর কইতরা ও নবী খাইলা হাত্তা রাদিতু আমি আবু বকর রাজি হইছি সুবহানাল্লাহ এটা আমরা বহুত বন্ধু মরইন যারা বন্ধু মরইন নেন একজনে তার কাফনের ভিতরে আমায় গিয়া কইলেন বন্ধু আমার লগে নেই মাথো না তার মারে কইতরা চাচি কান দিও না সারা এক করতে যাইতাম তোমার মায়া তো তার লগে হয়ে গেলে না কাফনের ভিতরে মাত বুঝা গেছে নি এটা আমরা ঠকঠক আমি মায়া চা খাইতাই নি জি না আপনি খাইলে আমার খাওয়া হইব হে কর আপনি খাইলে আমার খাওয়া হইব হালে কে সময় হে বাবুয়াতি গোল্লাস দিতা নে হে কর আপনি খাইলে আমার খাওয়া হইব আসেন না মাতো না কেন তো যাও বেশি কড়ো হয়ে যাবো না মাতো না তো যাই সময় বেজান গেছে আর একটা বিষয় রয়ে গেছে আপনারা কিতা বুঝেন কোরআন শুনতে আপনারা ভালো লাগে না বুড়া লাগে এই মাদ্রাসা ঠিকিয়া রইলে লাভ হইব না ক্ষতি হইব একটা হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়ার লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামিদু ফা খালাকাল জিবাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান যেদিন আল্লাহ এই জমিনকে সৃষ্টি করলা তখন দেখা যায় জমিনে কাঁপে
সুবহানাল্লাহ। তখন আল্লাহ জমিনের পাহাড় সৃষ্টি করিয়া জমিনের উপরে পাহাড় আপনার বইয়া রাখলা। পাহাড় বইয়া রাখার কারণে পাহাড় বইয়া রাখার কারণে ফেরা গোলাকে নেল্লায় মারিয়া রাখলা। জমিনের কাফা লগে লগে বন্ধ হয়ে গেছে। ফাজাবাতিল মালাইকা, পাহাড় জমিনে তুইয়া আল্লাহ জমিনের কম্পন বন করা দেখিয়া ফরিস্তা সকল তাজ্জুব হয়ে গেলা। হেরে আস্তা পৃথিবীটা ওলার লড়ে। আর এমন এক বস্তু আল্লাহ সৃষ্টি করলো, কোনো পাহাড়ে গো, কোনো টিল্লে গো, কোনো গাও, কোনো পাথরে গো, কোনো বালিরে গো থইলা। আর দেখা যায় দেখো না নি ইয়ো গেড়া গেড়া ঠাস যদি পুরা মাটির লোড লয় তে তাই না লড়িতে পারেন না। বুঝা গেছে নি মাতো না। অনেক সময় মিউজিকটাকে স্লিপ করে প্রায় রাস্তা আমরা দেখি রাস্তাঘাটে, তখন কিতা করে আসলো বেটা সুবাত বনো আগে কেবিনো ড্রাইভারে বার করে দিয়ে কয় যা ওটা লটকি যা লটকি যা লটকি যা হিগে লটকি হয় দেও টান দেও টান দেও টান দেও কইনি। তে ওলা কোনো সময় ওজন বস্তু উপরে উঠিলে তলর হালকা বস্তুর ফাতলা বন্ধ হয়ে যায়। মাত বুঝা গেছে। ও বলে আল্লাহ ফার সৃষ্টি করিয়া জমিনের কম্পন বন করলা। ফরিস্তা হলে তাহাজ্জুব হইয়া কইলে আল্লাহ ফাজাবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ ও দিন আপনি পাহাড় সৃষ্টি করিয়া জমিনের খাফা বন করলা, আমরা ফরিস্তা হলে জিকাইয়ার পাহাড় থাকি আপনার গেছে আর কোনো পাওয়ারি বস্তু আসেনি। আচ্ছা যদি আল্লাহ হই নাই তে আল্লাহ আল্লাহ রইবানি মাতুকা জুড়ে কোকা ফরিস্তা জিকাইতে আল্লাহ রে আল্লাহ কোন জিনিস নাই কইবা সব জিনিস। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি তাজা আল্লাহ আল্লাহ হায়াত দেব। এরপরে আল্লাহ কইছেন আছে বলে কিতাব রব্বুল আলামিন জানাইছেন কালা নাম আল হাদিদ, পাহাড়ের চাইতে আপনার লোহার পাওয়ার বেশ। আপনারা এইদিকে ডোজারে টিল্লা কাটে না টিল্লার ডোজার কাটে? ডোজার এটা কি ওর লোহার, তো বুঝি দিলাম পাহাড়ের চাইতে পাওয়ার কার বেশ লোহার। হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ লুয়ার চাইতে আপনার কাছে আর কোনো পাওয়ারই বস্তু আছে নি? আল্লাহ না করলে আল্লাহ রইবানি। আল্লাহ কইছে না আছে বলে কিতাব বলে আন্নার আগুন। আচ্ছা খামার বেটা দা দিয়ে আগুন সিধা করে না আগুন দিয়ে দা সিধা করে? বুঝা গেছে তো? বাস আল্লাহর নবীর হাদিস মিলি যার। ফরিস্তা হলে যেখানে আয় আল্লাহ হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। ও আল্লাহ আগুনের চাইতে আপনার কাছে আর কোনো পাওয়ারি বস্তু আসেনি? ফাকালা নাআম, আল্লাহ কইন আছে। কালা আলমা, পানি। পানি আগুন নিবা না আগুনে পানি নিবা? সুবহানাল্লাহ কইন না। ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, ও আল্লাহ পানির চাইতে আপনার কাছে আর কোনো পাওয়ারি বস্তু আসেনি? আল্লাহ কইন আছে। পরিষ্কার জিজ্ঞান আল্লাহ কিতা? আমার আল্লাহ এখন আর রিহ বাতাস। আচ্ছা পানিয়ে বাতাস টেলে না বাতাসে পানি টেলে? মাত বুঝা যার তো। এবার দিল্লি মুম্বাই কুলাবাদ গে উবাইও বা সাগর ভার উবাইও বুধ ভাই বাতাসে পানিরে আনে কিলা। বুঝা গেছে তো? ও আল্লাহ বাতাসের চাইতে আপনার কাছে আর কোনো পাওয়ারি বস্তু আসেনি? আমার আল্লাহ এখন আছে বলে কিতা? বলে তাসাদ্দাকা ইবনু আদম তাসাদ্দাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ইউখফিহা মিন শিমালিহি। আমার আল্লাহ এখন বাতাসের চাইতে আরো পাওয়ারি বস্তু আমার কাছে আছে বলে কিতা? বলে সেই বস্তুটার নাম হইল আমার বনি আদমর হাতের সদকা। দিন হকির চাউল 1 কেজি মাতো না ফিতরা দিন মাদ্রার দাম দিন 5,000 বাস স্ট্যান্ডে 2 জনে 10,000 দিছেন। ও এগু আল্লাহর এই সদকার লাগে আগুনেও পারে না, মাটিও পারে না, পাহাড়েও পারে না, আপনার লুয়ায়ও পারে না, পানিও পারে না, বাতাসেও পারে না। এত পাওয়ার এই সদকার মাঝে হক একবার সুবহানাল্লাহ। কিতা বুঝেন? ইলা মাদ্রাসা দান সদকা করলে আমরা ক্ষতি হইব না লাভ হইব? জোরে হোকা কি হইব? নারে তাকবীর, নারে তাকবীর। দারুস সুন্নাহ শিলডুবি বেনিপুর মাদ্রাসা। আমার 10 জন যুবক লাগে, আমার 10 জন মুরব্বী মোবাইল বন্ধ করেন, আমার 10 জন ব্যবসা চাই লাগে। ও ভাই আগামী দিনে আমরা খে বাসিমু খে মরমু হইতাম পারতাম না। আমার 10 জন ভাই লাগে মাত্র 5,000 করিয়া। এই হাদিস শুনিয়া কোন